বাবুগঞ্জে অমৃত ফুড কোম্পানির পানি উত্তোলনে তীব্র সংকটে শত শত পরিবার। বিস্তারিত দেখুন বরিশাল থেকে দীপক শীলের প্রতিবেদনে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় অবস্থিত অমৃত ফুড প্রোডাক্টস লিমিটেডের ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে আশেপাশের এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন 12 থেকে 14,000 লিটার পানি মাটির নিচ থেকে তোলা হচ্ছে, যার ফলে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দেখতে পান এলাকার বিভিন্ন টিউবওয়েল চাপলেও এক ফোঁটা পানিও উঠছে না। বাধ্য হয়ে অনেক পরিবার পুকুরের নোংরা ও অস্বাস্থ্যকর পানি ব্যবহার করছে দৈনন্দিন কাজে। এতে শিশু, বৃদ্ধ সহ সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এমনকি গরু, ছাগল ও হাঁস মুরগির খামারেও পানি সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অমৃত ফুড কোম্পানিকেই এই সংকটের জন্য সরাসরি দায়ী করছেন। তাদের ভাষ্য, কোম্পানিটি অবাধে পানি উত্তোলন করায় আশেপাশের এলাকার শত শত মানুষ পানির অভাবে ভুগছেন। অমৃত নগরীর যে ফ্যাক্টরি তার পাশেই আমাদের এখানে 2 বছরের অধিক সময় ধরে আমরা কোনো পানি সরবরাহ পাচ্ছি না, না কলে, না আমরা ট্যাঙ্কির পানি, না লাইনের পানি। আমাদের ফার্মে প্রায় 3,000 3,500 মুরগি আছে, ওদের তো আর পুকুরের পানি খাওয়ানো যায় না। ডিপের যে একটা নিরাপদ পানি, ওই মুরগিগুলোর আমরা ওগুলো খাওয়াইতে পারতেছি না। পানি সংকটে আমরা 2 বছরের বেশি সময় ভুগতে আছি। এ ব্যাপারে অমৃতনগরে যারা কর্মকর্তারা আছে তারা তো অস্বীকার করছে। এখন এর আগে তো এরকম ছিল না। আমাদের এর আগে তো আমরা টিউবওয়েলে আমরা চাপ দিলেই পানি পড়তো। আচ্ছা। কিন্তু এখন তো টিউবওয়েলের পানিও পাচ্ছি না, আমরা যে লাইনের পানি নেব সেইটাও পাচ্ছি না। পানি স্তর নিচে নেমে যাওয়াতে আর বাকিটা তারা উত্তোলন করাতে এখন পানি আরো কম ওঠে। পাচ্ছি না আমরা টোটালি কোনো। পানি সমস্যা হঠাৎ করে এত কেন হলো? হঠাৎ করে না, এই দুই বছরের না হবে না ভাবি, এই 2 বছরের মতনই মানে বেশি। আচ্ছা। আর এর আগে যে সমস্যা ছিল ওটা বেশি একটা সমস্যা না। আচ্ছা, কেন সমস্যাটা হচ্ছে? এখন আমরা শুনতেছি যে অমৃত নালে নাকি বলে কত ফিট ভাবি, 26 ফিট, মানে তারা যে পানি উঠেছে সেই থেকেই আমাদের এই সমস্যা। তবে এলাকার একটি অংশ এই অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলেও দাবি করছে। আমাদের বাসাতে এই জায়গায় কোনো পানি কোনো সংকট নাই। দেখা যায় আমরা 900 950 ফিট বসাইছি, আর যারা সরকারিভাবে 700 ফিট বসাইছে হয়তো একটু সমস্যা হইতে পারে। তার এই সময় 10-12 বছর পর্যন্ত সমস্যা। তাহলে এই যে মানববন্ধন করা বিভিন্ন অভিযোগ, এটা কি ভিত্তিহীন? হ্যাঁ, এটা ভিত্তিহীন। আমাদের এই তো কলটল সব পানি উঠতেছে। এই অমৃতনগর যে অমৃত পানি, তাদের ভূগর্ভস্থ লাইনের কারণে আশেপাশের লোকজন পানি পাচ্ছে না, এইরকম একটা অভিযোগ আছে। আসলে আপনাদের এটা চিন্তা ভাবনা যারা করে, এটা ভুল চিন্তা ভাবনা করে। মানে এই প্রাকৃতিক খরার কারণে হয়তো পানির স্তর সামান্য নিচে নামতে পারে, কিন্তু এখন বৃষ্টিপাত হয়েছে পানি ঠিক মতন হয়েছে। কিন্তু আমি তো হোটেল চালাই, আমি কিন্তু পানি আনি। ওই জায়গায় মসজিদের এই সামনে মসজিদ আছে, সাইডে একটা টিউবওয়েলের সাইডে মোটর চলে, তারপর তো আমি আমাদের কলসেপ্টে পানি আনি। পৃথিবীর ভিতরে 3 ভাগের 2 ভাগে জল, 1 ভাগ হচ্ছে স্থল। এরকম সারা বাংলাদেশে সমস্যা আছে, এমন কিন্তু দায়িত্ব লইবে। তো কোম্পানি পানির যে উঠাইতেছে এখানে সংকট, এটা মনে করেন ভুয়া, কারণ সব এলাকায় মনে করেন পানি ওঠে না। আমাদের এখানে তো পানি ওঠে, আমাদের চারপাশে যান পানি ওঠে সবাই মানে অমৃতনগর আশেপাশে পাচ্ছে, কিন্তু এর একটু দূরে গেলে সেই পানিগুলি পাচ্ছে না। বিষয়টি নিয়ে জানতে চাইলে অমৃত ফুড কোম্পানির প্রোডাকশন ম্যানেজার বিজয় কৃষ্ণ ঘোষ বলেন, শুধু বরিশালে নয়, দেশের অন্যান্য জায়গাতেও এখন পানির স্তর নিচে নেমে গেছে। এটা শুধু আমাদের কারণে নয়, বরং মৌসুমি প্রভাবেও এমনটা হয়। বৃষ্টির সময় হলেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে। এই যে পানির যে সমস্যাটা, এটা শুধু আমাদের এই অঞ্চলের সমস্যা নয়, এটা সারা বাংলাদেশেরই কম বেশি সব জায়গাতেই হচ্ছে। কিন্তু এই গ্রীষ্মের মৌসুমে পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে এবং এর কয়েকটি কারণ আছে। কারণগুলোর ভিতর আমি মনে করি যে জলবায়ুর পরিবর্তন এবং খরা, তারপরে অপরিকল্পিত নগরায়ন এবং পুকুর, ডোবা, জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে। এই কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, আর যার কারণে এই পানির মূলত এই সমস্যা। আর মানববন্ধনের ব্যাপারে, মানববন্ধন নাগরিক অধিকার যে কেউই করতে পারে, এবং অভিযোগ যখন আসছে তখন আমাদের এখানে ইতিমধ্যে পিওনো মহোদয়, তারপরে পরিবেশ অধিদপ্তরের লোক আসছিলেন, এবং এছাড়াও সরকারি ঊর্ধ্বতন আরো যে সব প্রতিষ্ঠান আছে তারা আসুক, আসিয়া আমাদের একটা খতিয়ে দেখুক
খতিয়ে দেখে যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পায়, সেটা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সেইভাবেই যদি কোনো কিছু পরিবর্তন, সংযোজন এবং বিয়োজন করতে হয় সেটা আমরা করব। এদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত সমাধান না হলে তারা বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছেন।